এই খেলাটার রেজাল্ট কিন্তু পরবর্তীতে ইন্টারন্যাশনাল মাঠ পর্যন্ত গড়াবে, যেটা বাংলাদেশ পেরিয়ে পরবর্তীতে দুবাই পর্যন্ত যাওয়ার প্ল্যান আছে। ডেফিনেটলি খুবই ভালো লাগছে, এক্সাইটেড, বিকজ অ্যাট দ্য সেম টাইম মানে এই ধরনের অনুষ্ঠানের জন্য আমরা সবাই আসলে অপেক্ষায় থাকি। সো এই একটা ইভেন্ট আমাদের কতগুলো আর্টিস্টকে একসাথে একই মাঠে নিয়ে আসছে, এটা কিন্তু একটা আমব্রেলার মতো তৈরি হয়ে গেল, যেটার ধারাবাহিকতা আসলে অনেক আগে থেকে আসলেও আমরা সিসিটি নিয়ে একটু ভিন্ন রকমভাবে চিন্তা করছি, যেহেতু ইন্টারন্যাশনাল ইভেন্ট নিয়ে প্ল্যান হচ্ছে, এটা একটা ফ্যাক্ট। ইরফান সাজ্জাদ, সান ভাই এদের সাথে একদম প্রথম থেকেই, যারা আসলে এসএসসি স্পোর্টসের রয়েছে, একদম প্রথম থেকেই কথা হচ্ছিল। সো আমি বলবো পার্ট অফ দিস টিম, আর একই সাথে আমি খেলছি স্বপ্নধারা স্পার্টানসেস। তো সেই জায়গা থেকে আমি তো আশা করি যে আমাদের টিমই জিতবে। সেলিম ভাই অ্যাজ আ গুড মেন্টর, কারণ প্রিভিয়াস টাইমেও সে যখন খেলেছে আমরা দেখেছি যে প্রত্যেকটা টিম মেম্বারকে সে খুব চমৎকারভাবে আমি বলবো অনেক বেশি মোটিভেট করতে পারে। সো হোপফুলি সব কিছু মিলিয়ে কিছুক্ষণ পরে যখন খেলা হবে, আজকে স্বপ্নধারা স্পার্টানসের ফার্স্ট খেলা, সো শুরুটা যদি সুন্দর হয় তাহলে তার কোনো কথাই নেই। আর আমার বেশি ভালো লাগছে সিসিটির আজকে যে উদ্বোধনী হচ্ছে সেটা আমি নিজে হোস্ট করছি। সো ওই জায়গা থেকে এক্সাইটমেন্ট আরও বেশি, কারণ একসাথে দুটো কাজ করতে গেলে যেটা হয় টেনশনও যেমন থাকে যে আমার প্রত্যেকটা কাজই পারফেক্ট হতে হবে, আবার একই সাথে এক্সাইটমেন্টও বেশি থাকে যে ইয়াস আমি একসাথে দুটো কাজ করছি। এবারেই কিন্তু প্রথম এত বড় একটা মাঠে খেলা হচ্ছে, মানে এটা কি মনে হচ্ছে যে কত বড় চ্যালেঞ্জিং? ডেফিনেটলি চ্যালেঞ্জিং, মানে আপনি যখন ইনডোরে খেলবেন তখন আসলে বিষয়টা খেলার পর্যায়ে থাকে, বাট যখন আপনি কাঠের বলে খেলছেন এবং একটা ক্রিকেট মাঠে খেলছেন, পিচ থাকছে যেটা রিয়েল পিচ, তো সেই জায়গাতে না আসলে সবার মধ্যে ওই স্পোর্টি ফিলটা যদি না থাকে তাহলে আসলে খেলা সম্ভব না। আর ডেফিনেটলি আমরা চাইবো, যেহেতু টি স্পোর্টস এটা সরাসরি লাইভ টেলিকাস্ট করবে, আমাদের পুরো বাংলাদেশের যত অডিয়েন্স রয়েছে, টি স্পোর্টসের যারা অডিয়েন্স রয়েছে তারা সবসময় দেখবে, সাপোর্ট করবে, বিকজ এই খেলাটার রেজাল্ট কিন্তু পরবর্তীতে ইন্টারন্যাশনাল মাঠ পর্যন্ত গড়াবে, যেটা বাংলাদেশ পেরিয়ে পরবর্তীতে দুবাই পর্যন্ত যাওয়ার প্ল্যান আছে। হোপফুলি আমরা সেই জায়গাটাতে নিজেদেরকে অ্যাপিল করতে পারবো। বসুন্ধরার ফ্যাসিলিটিস ডেফিনেটলি ভালো। যখন আমি আসছিলাম তখন একটু দূর মনে হচ্ছিল, বাট যখন আমি এসে মাঠ দেখেছি, এনভায়রনমেন্ট দেখেছি, তখন মনে হয়েছে না ইয়েস মাঠ অ্যাকচুয়ালি একটু দূরেই হওয়া ভালো, এবং সেটা এনভায়রনমেন্টটা এমন হওয়া উচিত। আর স্পেশালি যেহেতু এটা দেশে এবং বিদেশে সব জায়গাতে একসাথে ব্রডকাস্ট হবে, সো দ্যাট আদার কান্ট্রি যারা রয়েছে তারা যদি আমাদেরকে এক ঝলকও দেখে যায়, তারা বলবে যে না, সেলিব্রিটিরাও খেলতে পারে এবং তারা রিয়েল যে খেলার ফিলটা রয়েছে ক্রিকেট খেলার, সেটাকে নিয়েই খেলছে। সো হোপ ফর দ্য বেস্ট, এবং ডেফিনেটলি আমি বসুন্ধরা গ্রুপ এবং টি স্পোর্টসকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এত চমৎকার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। আই থিঙ্ক এটা একটা শুরু হলো, পরবর্তীতে এর ধারাবাহিকতা থাকবে এবং টি স্পোর্টস সবসময় আমাদের সাথে থাকবে। এর আগে যখন খেলেছিলাম প্রথম ম্যাচে 4 মেরেছিলাম, আমার মনে আছে, 4 মেরে নিজেই লাফাচ্ছিলাম যে ওয়াও আমি 4 মারতে পারি। বাট আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি আমি খেলি আজকে, যেহেতু আমাদের আরও অন্যান্য টিম মেম্বাররা রয়েছে, সবাই প্র্যাকটিস করে মোটামুটি প্রিপারেশন নেওয়া, সো ডেফিনেটলি চেষ্টা করবো ভালো করার। সেটা 4 আর 6 না হোক, যদি এক এক করেও হয়, আউট হতে চাইবো না। আমার টিমকে আমি 2 ওভার খেলা হবে, সো 2 ওভার টিকে থেকে যেন টিমের মানে বলটাকে লস না করি, অ্যাটলিস্ট যেন আমি তাদের ওখানে কিছুটা হলেও নাম্বার যোগ করা। অ্যাকচুয়ালি সর্বশেষ একটা প্রশ্ন, যখন হচ্ছে টেলিভিশনে দর্শক যখন খেলা দেখে আপনাদের, অনেকেই কিন্তু বলে যে এই বলে 6 মারতে পারলো না কেন, 4 মারতে পারলো না কেন, তো এই জিনিসটা কীভাবে দেখছেন? আসলে দর্শকরাই তো আমাদের সবচেয়ে বড় সমালোচক, এই জন্যই আমরা সবসময় ভালো করার চেষ্টা করি। সেটা কিন্তু খেলার মাঠ বা আমাদের কাজের জায়গা, সব জায়গাতেই ডেফিনেটলি তাদের সমালোচনাকে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, এবং এজন্য আমার মনে হয় যে বিগত দিনে যে খেলার চেষ্টাগুলো ছিল সেখানে ওই সমালোচনা, একটু ট্রল হওয়া বা অনেক বেশি ভাইরাল হয়ে যাওয়া, এইসব জায়গা থেকে সবাই এখন অনেক বেশি সিরিয়াস যে না, অনেক ভালো করে খেলতে হবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে গত কয়েকদিন যে প্র্যাকটিস ম্যাচ হয়েছে, সেখানে ছেলে মেয়ে সবাই সমানভাবে পার্টিসিপেট করেছে এবং সবাই কিন্তু খুব সিরিয়াস ছিল। সো আমি অ্যাপ্রিসিয়েট করছি প্রত্যেকটা দলের প্রত্যেকটা টিম মেম্বারকে যারা এত চমৎকারভাবে খেলছেন, এবং হোপ ফর দ্য বেস্ট। সবগুলো টিমই আমাদের, কিন্তু তারপরেও যেহেতু আমরা আলাদা আলাদা টিম নিয়ে খেলছি, সবার মধ্যে একটা চ্যালেঞ্জ থাকবে। এন্ড অফ দ্য ডে আমরা জিতবো, এটাই প্রত্যাশা। জমজমাট খেলাটা আপনারা সবাই মিলে অনেক বেশি এনজয় করবেন, আর ডেফিনেটলি স্বপ্নধারা স্পার্টানসের জন্য অনেক অনেক শুভকামনা জানাবেন। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.